अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় দিদি সত্যিটা বলে দাও না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বিয়ে হয়নি, শুধু শুধু 3 পাক ঘুরেছিলাম আর তুই ডিভোর্স পেপারেও সাইন করিসনি। এবার প্লিজ আমাকে বের কর বাবা, প্লিজ খুল না। ঠিক ঠিক। ধন্যবাদ শিব ঠাকুর, তোমার আশীর্বাদে দিদির সত্যিটাই ফোনে রেকর্ড হয়ে গেছে। তুই আমাকে বের কর না বাবা, কি করছিস নাকি তুই? মহুয়া, ছোট বাবু, দিদি সব সত্যি বলে দিয়েছে, এই দেখুন আপনি। শম্ভু বাবু আমাকে বের করুন। শম্ভু বাবু, আমি নিঃশ্বাস নিতে পারছি না। শম্ভু বাবু, আমি মরে যাব। তোমার মাথা খারাপ হয়ে গেছে মহুয়া। তুমি তো জানো যে ও প্রেগনেন্ট, ওকে ভেতরে আটকে রেখেছো তুমি। খোল বাবলি, বাইরে এসো। বাবু, মহুয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও প্রেগনেন্ট। যদি আমার বংশধরের কিছু হয়ে যেত তাহলে ছাড়তাম না তোকে। শম্ভু বাবু দেখুন না ও কি করেছিল। একটা আমাকে ওই বক্সে বন্ধ করে দিয়েছিল, তার মধ্যে টিকটিকি ছেড়ে দিয়েছিল। আমার টিকটিকিতে খুব ভয় করে, কে জানে কোন জন্মের বদলা নিচ্ছে ও আমার থেকে। কি হয়েছে নাকি তোমার মহুয়া? আচ্ছা, একটুও কি লজ্জা করে না নাকি? হ্যাঁ, আচ্ছা এই দেখো, এটা নকল টিকটিকি এগুলো। আরে নকল হয়েছে তো কি হয়েছে, ভয় পাচ্ছে তো। নাটক বন্ধ করো তুমি এবার, হ্যাঁ? কারণ শাস্তি তোমার এর চেয়ে বেশি বড় পাওয়া উচিত। কিন্তু আমি তোমার মতো নই। আর ছোটবাবু, এই ফোন আছে না, এই ফোনের মধ্যে সমস্ত প্রমাণ আছে, ভিডিও আছে, আমি দেখাচ্ছি এক্ষুনি। কি বাজে কথা বলছিস তুই? কিচ্ছু নেই এতে, কিচ্ছু নেই। দিদি ফোন দাও, দিদি ফোন দাও। দেব না আমি ফোন দাও বলছি। কি করছো কি? ছাড়, টিকটিকি ছেড়ে দিয়ে আমাকে দিয়ে তুই যা খুশি তাই বলিয়েছিস। এখন তুই রেকর্ড করে আমাকে ভয় দেখাতে চাইছিস। সব মিথ্যে কথা আছে। এই ফোনটা আমাকে দাও দিদি, এর মধ্যে প্রমাণ আছে। আমি দেব না কিছুতেই ফোনটা। আরে থামো এবার, থামো তোমরা দুজন। দেখাও মহুয়া, যে ভিডিওটা রয়েছে দেখাও, আমিও দেখতে চাই। এবার তো আমি বাজে ভাবে ফেসে গেলাম। ধাক্কা মেরে বাইরে বের করে দেবে সবাই আমাকে। সত্যিটা দেখাচ্ছে এক্ষুনি সবাইকে। এই নিন, এই দেখো। প্রথমবার জীবনে একটা ভালো কাজ করেছে পাগলি তেজো। এই ফোনটা ঠিক আছে, চলছে এটা। এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি আপনাদের সবাইকে, এই দেখুন। বৌদি, মহুয়া কি করছো? ছাড়ো এসব। হর হর মহাদেব, এবার কি করি আমি? এর মধ্যেই তো সত্যির প্রমাণ ছিল। কি করবি? নিজের নাটক বন্ধ কর আর কি। একদিকেই মোহ আর অন্যদিকেই পাগল তেজ, দুই অলক্ষণে মিলে না আমার পরিবারের শান্তি ভঙ্গ করছে। ঠিক বলেছেন ঠাকুমা, এ বোকা বানাচ্ছে আমাদের। কিচ্ছু নেই ওতে, এর মধ্যে কোনো ভিডিও ছিলই না। আমি তোমাদের সবাইকে বলতে এসেছি, আমি পাগল নই। মহুয়া জানকীর জ্ঞান ফিরেছে। মায়ের জ্ঞান ফিরে এসছে। জানকী এবার তোমাদের সবার কাছে সত্যিটা বলবে যে আমি পাগল নই, আর না আমি ওকে মেরেছি। জ্ঞান ফিরেছে জানকী। শম্ভু, জানকী সবার সামনে আবার সত্যিটা না বলে দেয়। শাশুড়ি মা, আপনি বলুন, আপনাকে আপনাকে কে মারার চেষ্টা করেছিল? হ্যাঁ, কে আঘাত করেছিল আপনাকে? কিছু
মনে পড়ছে না আমার। বেঁচে গেছি। হঠাৎ চোখের সামনে অন্ধকার দেখলাম। আরে কিন্তু শম্ভু আর পদ্মা দেখেছে এই পাগলি তেজও তোকে মেরেছে। এসব মিথ্যে কথা। আমি বলছি তো আমি মারিনি, আপনার ছেলে আর ওর স্বামী মেরেছে। আমাকে বিশ্বাস করো, এসব মিথ্যে। দেখ শম্ভু, কে জানে রমেশের নাম কেন টানছে ও। আমি নিজের চোখে ওকে দেখেছি। কাকি আমি আছি আপনার পাশে, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনি কিছু করেননি। তুমি তো থেমেই যাও মহুয়া। তোমার নিজের বোন প্রেগনেন্ট আর তুমি তাকে আলমারির মধ্যে বন্ধ করে দিলে। তুমি চুপ করে থাকো, কিচ্ছু বলবে না। ঠাকুমা, মায়ের খেয়াল রেখো। আর আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ বাবা। আমি আরে মাথাটা না একেবারেই খারাপ হয়ে গেছে এই মহিলার। বাড়িতে এভাবে ছেড়ে রাখাটা একদম উচিত না। একদম ঠিক বলছে পদ্মা। যতক্ষণ না ডাক্তার এসে ওর মাথার চিকিৎসা করছে ততক্ষণ ওকে ঘরে বন্ধ করে রাখ। আমায় বিশ্বাস করো, আমি মারিনি ওকে। এই সব কিছু পদ্মা আর বড়বাবুর চক্রান্ত। আমায় বিশ্বাস করো তোমরা। আচ্ছা। মহুয়া, তুমি তো আমায় বিশ্বাস করো। আমি পাগল নই মহুয়া। দেখছিস পাগলামি করছে কিনা বল। পাগল কখনো বলে নাকি আমি পাগল? ও সবসময় বলে আমি পাগল নই, আমি পাগল নই। কাকিমা কি করছেন আপনি? দেখুন ওনাকে ছেড়ে দিন, শান্ত হয়ে যান আপনি। তুই চুপ কর। এবারে চল সব, বসন্ত পঞ্চমীর আয়োজন কর। চল জানকী ওঠ। কিন্তু মা, চল। ঠিক আছে তুই বিশ্রাম নে। হ্যাঁ ছোট বাবু শুধু আমার দিদি, তুমি আমাকে ওনার থেকে কাটতে পারবে না, কখনো নয়। বৌদি, তুমি উত্তেজিত হয়ে পড়ছো। এই ধরনের কাজ করে আমরা বাবলিকে হারাতে পারবো না। তাহলে কি করবো রাধে বাবু? দিদি সত্যিটা কি করে বাইরে আনবো? বৌদি, তোমার রাগের কারণ সঠিক, কিন্তু তুমিই বলো, জয়ের জন্য আমরা বাবলির মতো নিচে নামতে পারবো না, তাই না? যদি তাই হয় তাহলে ঠিক আছে, আমরা খুন করা, অপহরণ করা এগুলো শুরু করি। অপহরণ? বৌদি, কি চলছে তোমার মাথায়? রাধে বাবু, আমি আমার সমস্যার সমাধান পেয়ে গেছি। অপহরণ। আরে বৌদি, এসব তুমি কি শুরু করলে? আমার তো ভীষণ ভয় লাগছে। আরে আপনি স্ট্রেস নিচ্ছেন কেন? দেখুন আমি যেরকম বলেছি আপনি সেরকমই করুন, দেখবেন সব ঠিক হবে। আরে পুজোর সময় হয়ে গেল, শম্ভু কোথায়? ঠাকুমা, আমি দেখে আসছি, মানে নিয়ে আসছি। হ্যাঁ আজ এগুলোকে পুজোর জায়গায় রাখবো আমি, যাতে মা সরস্বতী তোমায় একটু হলেও বুদ্ধি দেয়। দাদা, তুমি এখানে কি করছো? নিচে সবাই তোমার অপেক্ষা করছে। হ্যাঁ, জাস্ট 1 মিনিট রাধে। আমি তৈরি আছি। দাদা, ওই পুজোয় যাওয়ার আগে আমার তোমায় একজনের সাথে দেখা করানোর আছে। আসলে ও অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। রাধে, এক্ষুনি তো তুই বললি যে পুজোর সময় হয়ে গেছে। আরে জাস্ট 2 মিনিট লাগবে, তুমি চলো, এসো এসো দাদা। রাধে, ইনি অপেক্ষা করছিলেন, তুমি কথা বলো, আমি বাইরে আছি। রাধে, আরে শম্ভু বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ। নমস্কার, আপনি কে? আরে আমি তো এই গ্রামেরই এক কৃষক পরিবারে থেকে এসেছি বাবা।
ওই আমি না তোমার জন্য একটু শস্য নিয়ে এসেছি। কি বলতো, তোমার জন্য এবারে ফলন খুব ভালো হয়েছে গো। অনেক দূর থেকে এসেছি আমি বাবা। হ্যাঁ, ভাবলাম তোমাকে একটু ধন্যবাদ জানিয়ে যাইতে তোমার জন্য এসব নিয়ে এসেছি একটু। আর ভাবলাম যে এবারে প্রথম শস্য পুজোর জন্য একটু দিয়ে যাই তোমায়। এদিকে আসো বাবা, একটু আরে গন্ধটা ঠাকুমা শোকো। কি করছেন? এসবের কি প্রয়োজন? আমি এসব নিয়ে কি আরে করব? না বাবা, অনেক দূর থেকে এসেছি আমি। না না ঠাকুমা, আমি এসব করতে পারবো না। আপনিই রেখে দিন না হয়। আমাকে এভাবে হতাশ করো না, এর গন্ধটা শোকো, না 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 খুবই ঠাকুমা ভালো। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিন। কি ভালো না? ভীষণই সুন্দর। এবার তো আপনি নে দেখ, রাধে শম্ভুকে আনতে গিয়েছিল, এখন ও আর আসছেই না। কি যে হচ্ছে এখানে! ঠাকুমা আমি দেখে আসছি। হ্যাঁ যা, তুইও ওখানে বসে যাস না। বুঝতে পারছি না আমি কি করব। সবাই আমায় পাগল ভাবছে, আমার কথা বিশ্বাসই করছে না। বড়বাবু আছে কিন্তু কেউ মানছেই না। আরে শম্ভুকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কেন নিয়ে যাচ্ছ? আরে কেউ দরজাটা খোলো, শম্ভুকে নিয়ে যাচ্ছে, খোলো। আরে শম্ভুকে ওরা নিয়ে যাচ্ছে, কেউ দরজাটা খোলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, দরজাটা খোলো। দেখুন মা, এই পাগলের পাগলামি আবার শুরু হয়েছে। সবার মাথা খারাপ করে ছেড়ে দিল। কি করব আমি? দরজা খোলো, কেউ শুনতে পাচ্ছ না নাকি? আরে খুলে দাও, আরে দরজা খোলো, বাইরে বের করো আমায়। কেউ ওকে নিয়ে যাচ্ছে, দরজাটা খোলো। কে ওখানে? কি করব আমি? কি করে বাঁচাবো ছেলেকে?
মারতে আসছে, পালান। দিদি পালাও। আরে দিদি, দাঁড়িয়ে পদ্মা, কি দেখছো? তেজো, পালাও না। কি করছো? আরে, আরে এক পাগল। মিনিট, তেজো, এসব কি হচ্ছে? আমার কথা শোনো। শম্ভুকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে। আমি পাগল নই, আমি সত্যি বলছি। কি? আমি সত্যি বলছি, আরে শম্ভুকে পাগল, নিয়ে তোমার যাচ্ছে। মাথা কিডন্যাপ হয়েছে আমি নাকি? বলছি না আমি পাগল নই, আমার বিশ্বাস করো। ওরা তুলে নিয়ে যাচ্ছে শম্ভুকে। আবার নতুন কোনো পাগলামি শুরু হয়েছে ওর আমি মাথায়। সত্যি কথা বলছি, জানো কি, শম্ভুকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। পাগলের কথাও শুনতে হবে নাকি? হ্যাঁ, কি করছেন আপনি রাধে বাবু? বাবলি, আমাকে কালকের জন্য ক্ষমা করে দিও। আসলে আমি কাল একটু রেগেই গিয়েছিলাম। দেখো দেখো, তুমি আমার হবু সন্তানের সঙ্গে কিচ্ছু করো না প্লিজ। যদি আমার সন্তানের কিছু হয়ে যায় না, তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। যাক, ভালোই হয়েছে, সুবুদ্ধি হয়েছে তাহলে আপনার। হয়ে গেছে কাজ। আর এমনিতেও ভালোই হয়েছে যে আপনি নিজেই এসে আমার পা ধরে ক্ষমা চাইলেন, না হলে আমি আপনাকে এবার একটা উচিত শিক্ষা দিতাম। ভবিষ্যতে আর কোনো ভুল করব না। চলো আমরা পুজোতে যাই। চলুন। আবার কোনো নতুন পাগলামি ঘুরছে ওর মাথায়। আমায় বিশ্বাস করুন। শম্ভু কোথায়? জেঠিমা, আমি তো দেখলাম কিন্তু খুঁজে পাইনি, আর ফোনেও ট্রাই করলাম, পাচ্ছি না। দেখলে জানো কি, আমি সত্যি বলছি, সময় নষ্ট করো না, শম্ভুকে খোঁজো। আমি দেখলাম একজন মেয়ে ওকে তুলে নিয়ে যাচ্ছে, শম্ভুর বিপদ হয়ে যাবে। মেয়ে? এ কি মা? আরে এই বাড়িতে আবার কোন মেয়ে এসেছে রে? মহুয়া, মহুয়াটা কোথায় গেল আবার? মৌহা, মৌহা! ছোট বাবু, আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। তার মানে মহুয়াই শম্ভুবাবুকে অপহরণ করেছে, আমি বলছি। এইবার তো ওই মৌহা মরবেই। যদি আমার নাতির গায়ে একটুকু চোট লাগে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। মহুয়া, কোথায় তুমি? চলে এসো এখানে। দেখলেন, আসছে না তো, আমি বলছি তো। মহুয়া, শাশুড়ি মা, বড় মা, ওই ছোট বাবুকে কেউ তুলে নিয়ে গেছে। আমি দেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার হাতে ব্যথা লেগেছে, আর আমি দেখতে পাইনি। ও ছোট বাবুকে তুলে নিয়ে গেল। হে মহাদেব! শাশুড়ি মা, শাশুড়ি মা, তেজো ঠিক কথা বলছিল। দেখলে, আমি বলছিলাম না, কেউ নিয়ে যাচ্ছে আমার শম্ভুকে। তোমাকে আমি ছাড়বো না। তুমি আর তোমার স্বামী অপহরণ করেছো আমার শম্ভুকে। বলো। আরে তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, পাগল হয়ে গেছো? আমি না, তুমি, তোমার স্বামী পাগল। মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আমাকে বাঁচান না ওর হাত থেকে। লেটেল, বলো কোথায় এদিকে শম্ভু? আরে তাড়াতাড়ি এসো, ও আমাকে মেরে নিয়ে ফেলবে। যাই পাগল ধরো বউটাকে। ওকে, নিয়ে যাও। আমার শম্ভু। তেজু কাকি, বৌদি, কিচ্ছু করো না, না হলে সাজানো খেলাটা ভেস্তে যাবে। আমরা পরে দেখছি। আমার নাতিকে তুলে নিয়ে যাওয়ার কারো সাহস কি করে হলো? ডাক পুলিশ, ওদের বল আমার নাতিকে যেন খুঁজে বার করে। আমি আমার শম্ভুকে চাই, যে কোনো মূল্যে। ছেড়ে দাও আমায়, ছাড়ো। নে বাঁধ। তুমি ঠিক করছো না পদ্মা। আরে ঠিক করে বাঁধো, যদি খুলে যায় না তাহলে আবার পাগলামি শুরু করবে ওখানে গিয়ে। আমি জানি আমার শম্ভুকে
তুমি আর তোমার স্বামী দুজনে মিলে অপহরণ করেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব জানতা, সবকিছুই জানো তুমি। তোমায় আমি ছাড়বো না পদ্মা, কিছুতেই ছাড়বো না। আমার শম্ভুকে অপহরণ করিয়েছো। জানো কি, বোঝাও পদ্মাকে, ও ঠিক কাজ করছে না। বাঁধো তাড়াতাড়ি ওকে। দিদি, ওর কথায় কান দিও না। জানো কি, বাঁচাও শম্ভুকে। জানো কি, আমি পাগল নই। ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছাড়ো। ওর পাগলামি তো সবার কাছে প্রমাণ হয়ে গেল। এবার মহুয়াকে মেরে খুব সহজেই ওর উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে। আমি পাগল নই, জানো কি। চুপ কর পাগল। হয়ে গেছে তো তোমাদের? হ্যাঁ ম্যাডাম। এখনো দাঁড়িয়ে থাকবে? চলো বেরো এখান থেকে। দিদি, এখন তুমিও চলো। মেরে টেরে দেবে আবার। বাঁচাও। চলো দিদি। পাগল পদ্মার কোথাকার। স্বামী অপহরণ করেছে ওকে। জানো কি, শম্ভুকে বাঁচাও। আপনাকে এভাবে বেঁধে রাখার জন্য সরি, কিন্তু আমি আপনাকে পাওয়ার জন্য এসব কিছু করছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।